শেডো সিলেট এবং 24 ভয়েস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে এবং সবাইকে ঈদ মোবারক। দর্শক, আমরা সচরাচর এটা জানি না কতজন এই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এরকম দেখেছেন যে সিলেটের কোন স্টুডিও থেকে সরাসরি ঈদ আনন্দ বা ঈদের একটি আড্ডা বা ঈদের একটি গানের অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে আছি সিলেট উপশহরে। এই একজন প্রবাসী, যদিও তিনি যুক্তরাজ্যে বসবাস করেন, যুক্তরাজ্যে বসবাস করলেও তার দেশের টানে এবং দেশের যে সঙ্গীতের টানে নিজে গান লিখেন, নিজে সুর করেন এবং অন্যান্য যারা শিল্পী আছেন সিলেটের, যারা ফোক গান করেন, জনপ্রিয় শিল্পীরা, তার এই স্টুডিওতে এসে তারা গান করেন। তিনি বছরে একবার, দুবার, তিনবার, চারবারও তিনি দেশে আসেন। তার স্টুডিওতে এসে তিনি এই সিলেটের যারা সুনামধন্য শিল্পীরা আছেন, বিশেষ করে যন্ত্রশিল্পীরা আছেন, সবাইকে নিয়ে তিনি সবসময় এখানে একটি গানের আয়োজন করেন। আমরা আজকে আসছি এফআর মিউজিক স্টুডিওতে। এফআর মিউজিক স্টুডিও, আমরা এফ রহমান ফলুভাই, তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি দীর্ঘদিন যাবৎ এই সঙ্গীত নিয়ে কাজ করেন, বিশেষ করে ফোক সঙ্গীত। সিলেটের যে গানগুলো আছে, সিলেটের যেমন হাসন রাজা, রাধা রমন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, এরকম গুণী শিল্পীদের গান তিনি করেন এবং নিজে গান লিখেন, নিজে সুর করেন। এবং আমরা দেখছি যে আজকে ঈদের দিনেও আমরা ফলুভাই আমার সাথে বসা আছেন এখানে শিল্পীরা আছেন এই সিলেটের যারা একদম খুব পরিচিত এই মিউজিশিয়ানরা এখানে আছেন। সবাই কিন্তু ঈদের দিনও আজকে তারা সারা নামাজ শেষ করে আত্মীয়তা শেষ করে ঈদের দিনে আজকে তারা এখানে আসছেন। আমরা সৌভাগ্য যে ফলুভাই আজকে আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন। শিল্পীদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা মিউজিশিয়ান বাইরে আছেন তারাও কিন্তু আজকে এখানে আসছেন ঈদের দিন। তো আমরা সবাই মিলে আপনাদেরকে নিয়ে আমরা একটু এই গান শুনবো তাদের কাছ থেকে। আমরা ফলুভাই নিজের লেখা গান শুনবো, সিলেটের আঞ্চলিক গানগুলো শুনবো। ফলুভাই, যদি আপনি কিছু বলার থাকে আজকে ঈদের দিন যদি একটু বলেন। আমি ধরছি, আপনি বলেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ঈদ উপলক্ষে কিছু আমাদের পরিচিত কিছু সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত মিউজিক যারা প্লে করেন তাদেরকে সাথে নিয়ে আমাদের পরিচিত কিছু ফ্যান বন্ধুদের নিয়ে আমরা আড্ডা করতেছি গানের। আশা করি আপনারা শুনবেন, ভালো লাগবে। আমার কিছু কিছু লেখা গান থাকবে, সাথে কিছু থাকবে আমাদের মরমী কিছু শিল্পী সিলেটের যারা অতি গুণীজন, এদের লেখা কিছু গান থাকবে। আপনারা দেখবেন, আশা করি আপনারা এনজয় করতে পারবেন। আজকে আমরা কার কণ্ঠে গান শুনবো? আমরা শুনতেছি আমাদের ছোট বোন, প্রথমে ছোট বোন নাম হচ্ছে প্রিয়া খান। তো প্রিয়া খানের গানে কণ্ঠের প্রথম গান থেকে, তার কণ্ঠ থেকে আমরা প্রথম গান শুনবো, তারপর বাকি শিল্পীরা আস্তে আস্তে সবাই গান করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা একটি বিষয় একটু জানি যে আমরা দেখেছি যে কোনো মিউজিক্যাল প্রোগ্রামে একটা, দুটা বা চারটা গান শেষ হওয়ার পর মিউজিশিয়ানের পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম। এখানে যারা মিউজিশিয়ান আছেন, যারা বাইরে আছেন এবং সবারই পরিচিত সবাই, কিন্তু তাদের পরিচয়টা আজকে ফলুভাই আপনি যদি দেন যে বাদ্যযন্ত্রের কারা আছেন তাদের পরিচয়টা যদি একটু দেন। প্রথমে আছেন সুজিত ভাই, উনি প্লে করবেন কিবোর্ড। দেন আছে টিটুস, ছোট ভাই সে প্লে করবে অক্টোপ্যাড, আর ছোট ভাই বসর সে প্লে করবে আমাদের বাংলাদেশের সবচেয়ে ট্রেডিশনাল মিউজিক, যেটা হচ্ছে তবলা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি শেষ করে শুরু করার আগে একটু জিনিস জানবো যে এই এফআর মিউজিক স্টুডিওটা করার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আমাদের সিলেটের গানগুলো আসলে অত্যন্ত সুপরিচিত এবং আমাদের সিলেটের মরমী শিল্পী বা গীতিকার যারা আগে পূর্বে যেগুলো যারা গান করেছেন বা লিখেছেন, তাদের গান আমরা বাংলাদেশ তথা বিশ্বের সব জায়গায় আমরা এই গানগুলা শুনিয়ে আমরা এনকারেজ হয়েছি যে আমরা যেন তাদেরকে অনুসরণ করে আমরা যেন নতুন আমাদের নেক্সট জেনারেশনকে আমরাও কিছু দিতে পারবো, তাদের পথ অনুসরণ করে। এই জন্যই আমার এই স্টুডিও প্লাস আমার এই কাজ মিউজিক নিয়ে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আর কথা বলবো না, আমরা গানে চলে যাব। এখন শিল্পীরা গান গাইবেন এবং আপনারা শুনবেন আপনাদের জন্য। আপনারা আশা করি যে আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা যতক্ষণ থাকবো। তো আমরা শিল্পী কণ্ঠে গান শুনবো। আমরা এই এখানে যারা উপস্থিত সবারই একটু একটু করে কথা শুনবো গানের মধ্যেখানে। তো আমরা গানে চলে যাব এখনই। দয়াল আমি
দিন ভিখারি কাঙ্গালু পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি কাঙ্গালু পিড়িতে তোমার ধারে ধারে ঘুরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গালু পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গালু পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গালু পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি জগৎ জুড়ে তোমার কীর্তি তোমার বাহাদুরি জগৎ জুড়ে তোমার কীর্তি তোমার বাহাদুরি নাম কলকে ভাষাই করি হইয়া ফ্যাশন করি নাম কলকে ভাষাই করি হইয়া ফ্যাশন করি কাঙ্গালো পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি দিন ভিখারি কাঙ্গালো পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি ভবের বাজার চলছে কারবার বিশাল জমিদারি বিশাল জমিদারি জীবন খাতা হইল চুরি করে যাইয়া ধরি জীবন খাতা হইল চুরি করে যাইয়া ধরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গালো পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গালো পিড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরি দিল কারিগর দিলের খবর লইও সময় করি দিল কারিগর দিলের খবর লইও সময় করি দৌড়ের উপর আছে সবাই কেমনে দিতে পারি দৌড়ের উপর আছে সবাই কেমনে দিতে পারি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গালো পিড়িতে তোমার দাঁড়ে ধারে ঘুরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গালো পিড়িতে তোমার দাঁড়ে ধারে ঘুরি যে পাইয়াছে সে হইয়াছে ধনবান সংসারী যে পাইয়াছে সে হইয়াছে ধনবান সংসারী পাগল ফুল রইল আশায়
ঘুরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গাল ফিরিতে তোমার দারে দারে ঘুরি দয়াল আমি দিন ভিখারি কাঙ্গাল ফিরিতে তোমার দারে দারে ঘুরি। থ্যাংক ইউ। সংসারে আমি মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে ডাকলে তারে পাই না তারে ডাকলে তারে পাই না তারে কত জ্বালায় অন্তরে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে মন হারাইয়া বাজারে মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে বন্ধু আছি নপুরে না তারা মন্দিরে পুরা বন্ধু আছি নপুরে না তারা মন্দিরে পুরাই ঘুরলাম ঘুরে ঘুরলাম জগৎ বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে মন হারাইয়া বাজারে মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে
আজব প্রেমের ছলা গলা আজব তার লীলা পরাণের সয়না জ্বালা পরাণের সয়না জ্বালা ভাসে নয়ন তরে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসার মন হারাইয়া বাজারে মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে দিল বেছাড়া পড়িল ফাঁদে পাইনা কুল দিশে হানা সমানে দিল বেছাড়া পড়িল ফাঁদে পাইনা কুল দিশে হানা সমানে বলে দুঃখ বুঝল বুঝল না সব হারাইল আধারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসার আমি মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে ডাকলে তারে পাইনা থাকে ডাকলে তারে পাইনা থাকে কত যায় অন্তরে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসার আমি মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে মন হারাইয়া বাজারে বন্ধু প্রেমে ভাসলাম ভবের সংসারে থ্যাংক ইউ দর্শক আপনারা শুনছেন যে এই সিলেটের এই এফআর মিউজিক স্টুডিও থেকে সরাসরি ঈদ উপলক্ষে মিউজিক কনসার্ট নিয়ে আমরা আপনাদেরকে শোনাচ্ছি এবং শিল্পী কণ্ঠে আমরা একটার পর একটা গান শুনছি এবং ফলুভাই যিনি যুক্তরাজ্যে বসবাস করেও দেশের এই সঙ্গীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে মানে বিশ্বের বিভিন্ন দেশে তিনি বা এই আগামী প্রজন্মকে মানে আমাদের সংস্কৃতি মানে টিকিয়ে রাখার তিনি যে এফআর মিউজিক স্টুডিওটি করেছেন সেই স্টুডিওতে আমরা এই স্টুডিও থেকে প্রথমবারের মতো এটা এরকম অনুষ্ঠান হচ্ছে এবং আমরা জানি যে ফলুভাই যুক্তরাজ্যে যদিও তিনি বসবাস করেন কিন্তু দেশের টানে দেশের মানুষের টানে দেশের সঙ্গীতের টানে তিনি এখানে স্টুডিওটি করেছেন এফআর মিউজিক স্টুডিও এবং এই স্টুডিও করাতে আসলে সিলেটের যারা সঙ্গীত শিল্পীরা আছেন যারা একটু মানে ভালো স্টুডিওতে গান করার ইচ্ছা পোষণ করেন মানে তারা কিন্তু এখানে আসেন এখানে মিউজিশিয়ানরা আসেন এখানে সবাই আসেন ফলুভাই যখন আসেন তখন সবসময় তারা এখানে এসে তারা সঙ্গীত পরিবেশন করেন মিউজিশিয়ানরা তারা নিজের মনের মতো করে তারা বাদ্যযন্ত্র বাজান আমরা শিল্পী কণ্ঠে আরো অন্য অন্য গান শুনবো আপনারা আমাদের সাথে থাকুন স্কুলে
যারে মন সপিয়া জগৎ জুড়ে শৈলাম দুর্গতি বন্ধু রে, সে কি মোর বুঝে প্রীতি। যারে মন সপিয়া জগৎ জুড়ে শৈলাম দুর্গতি বন্ধু রে, সে কি মোর বুঝে প্রীতি বন্ধু রে, সে কি মোর বুঝে প্রীতি।
দর্শক আমরা গান শুনছিলাম, আর একটি কথা বলার দরকার, যে গানগুলো শুনছি সেগুলো কিন্তু এই যে এফ রহমান ফলু ভাই তিনি তার নিজের লেখা নিজে সুর করা এই গানগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং অনেক শিল্পীরাই তার গানগুলো করেন। একজন গান পাগল মানুষ এবং একজন কতটুকু গান পাগল মানুষ হলে এবং গানকে কতটুকু ভালোবাসলে যে যুক্তরাজ্যে থেকেও যে সিলেটের মতো জায়গায় তিনি একটি অত্যাধুনিক স্টুডিও করেছেন, সেই স্টুডিও থেকে তিনি এই গানগুলো শোনাচ্ছেন এবং আমরা সম্ভবত শিল্পীর কণ্ঠে আর একটা শুনতে পারবো সম্ভবত। আমরা শেষ গানটি শুনবো, শেষ গানটি শোনার পর আমরা একটু কথা বলে আমাদের প্রোগ্রাম শেষ করব। আমরা শিল্পীরও কথা শুনবো, শিল্পীকে একটু জিজ্ঞেস করব এই গানটি, তার শেষ গানটির পরে আমরা শিল্পীকে জিজ্ঞেস করব যে তা এই যে সিলেটের মতো একটি জায়গায় এত সুন্দর একটি স্টুডিও হওয়াতে তাদের কি সুবিধা, আপনার এখানে যারা মিউজিশিয়ান বাইরে আছেন তাদের কাছ থেকে একটু ছোট করে আমরা কথা শুনবো যে সিলেটে এই স্টুডিওতে হওয়াতে তাদের কি রকম সুযোগ সুবিধা হয়েছে এই বিষয় নিয়ে। তো আমরা সম্ভবত এখনো কি আমরা এসে ফলোবার লেখা গান শুনবো নাকি মৌলিক কোনো গান শুনবো? আচ্ছা ঠিক আছে। জানেরি জান বন্ধু তুমি, জানেরি জান বন্ধু তুমি, কই রইলাই মোর সোনার চাঁদ, তোমার লাগি মন করে আচ্ছা আমার জ্বলিয়া যায় পরাণ, জ্বলিয়া যায় পরাণ, তোমার লাগি মন করে আচ্ছা। জানির জান বন্ধু তুমি, জানির জান বন্ধু তুমি, কই রইলাই মোর সোনার চাঁদ, তোমার লাগি মন করে আচ্ছা আমার জ্বলিয়া যায় পরাণ, জ্বলিয়া যায় পরাণ, তোমার লাগি মন করে আচ্ছা। তোমার মায়ায় ভরাবো দেখলে মনে লাগে সুখ, নজর না দেখলে আমার ভরভর করে বুক। তোমার মায়ায় ভরাবো দেখলে মনে লাগে সুখ, নজর না দেখলে আমার ভরভর করে বুক। তোমার পিঠে পাগল দুটো, তোমার পিঠে পাগল দুটো, খুঁজে খুঁজে পেয়ে শান, তোমার লাগি মন করে আনসান, তোমার জ্বলিয়া যায় পরাণ, তোমার লাগি মন করে আনসান। বিনয় করি কই তোমায়, তুমি ভুইলো না আমায়, তোমায় আমি ভালোবাসি জানিল পাড়ায়। বিনয় করি কই তোমায়, তুমি ভুইলো না আমায়, তোমায় আমি ভালোবাসি জানিল পাড়ায়। জড়াইলো মায়ার গলায়, জড়াইলো রাইখো গলায়, শুকিলাম মোর প্রাণ, তোমার লাগি মন করে আনসান, জ্বলিয়া যায় পরাণ, জ্বলিয়া যায় পরাণ, তোমার লাগি মন করে আনসান। আমার মনে মানে না, আমি হইলাম দেওয়ানা, তোমার লাগি পাগল আমি আর কিছু চাই না। আমার হইলাম দেওয়ানা, আমি আমার মনে মানে না, আমি হইলাম দেওয়ানা, তোমার লাগি পাগল আমি আর কিছু চাই না। বলুন কইরো না মানা, বলুন কইরো না মানা, বুকে থেকে তোমার লাগি মন করে আনসান, তোমার জ্বলিয়া যায় পরাণ, জ্বলিয়া যায় পরাণ, তোমার লাগি মন করে আনসান।
শেষ গানটি শুনেছি, তাই না? আপনি একটু বলবেন যে এই যে ফলু ভাই আজকে যদিও তিনি যুক্তরাজ্যে বসবাস করেন, যুক্তরাজ্যে বসবাস করে যে আজকে সিলেটে একটা স্টুডিও করাতে আপনাদের মতো শিল্পীদের কেমন হলো, সুবিধা হলো, একটু যদি বলেন, মাইকেই বলেন আপনি। আসলে ফলো ভাই যতই যুক্তরাজ্যে থাকেন না কেন তাই সবসময় দেশে টানে দেশ আয়োগ কাটে তাই না ইউন দেশ আমার পরে সকল মিউজিশিয়ান শিল্পী একত্রিত করেন করার পরে সকলে গান দেন, আমরা গান গাই, এতটুকুই, আর কিছু না। থ্যাংক ইউ। জয়। তো আমরা আর একটু কথা বলবো, যারা মিউজিশিয়ান বাইরে যদি আপনি মাইক্রোফোনটা দেন তাই না একটু কইবা যে আপনারা একটু কইবা না, আপনারা সবেও কৌকা একটু একটু করে কৌকা চাইছে, আপনারা একটু কৌকা দেন, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ সিলেট মিউজিক নিয়ে কাজ করা আপনারা, এবং আপনারা খুবই পরিচিত সবার কাছে এবং প্রত্যেক শিল্পীর কাছে আপনারা পরিচিত। ওই যে ফলুভাই যে এত সুন্দর আধুনিক একটা স্টুডিও করছেন, এই স্টুডিওটা আসলে করছেন সিলেটের যারা মিউজিশিয়ান আছেন, দর্শক শিল্পী এবং আপনারা যারা সব, এটা সুবিধা কিরকম হইছে এবং যারা জানেন না শিল্পী হলে এই সুযোগটা নেওয়ার লাগে আপন করার পর থেকেও সবাই জানছেন কেন এখানে যে স্টুডিও হয়েছে সিলেটেও তো এত বড় না যে আমরা ছোট পরিসর আমরা আছি সিলেটের মধ্যে একজন আরেকজনের সিনডাম, আর এটা স্টুডিও করার পর তো ফলো ভাই আমরা সব শিল্পী হল আই কেন আমরা গান বাজনা করি, রেকর্ড করি, আর আরো যাতে ভালো ভালো মানের রেকর্ড হয় এটা তো আপনারাও সবসময় দোয়া করবা, আর বিশেষ করে ফলো ভাই লেগে দোয়া করবা, আর তার স্টুডিও তো আছেই, আর কিতা হইতাম সবসময় তো মানে গান রেকর্ড হয়, গান আমরা গান বাজনা করি, লাইভও করি। এখনো তো দেখলা আপনারা সবাই যে আমরা গান লাইভ করলাম, যেহেতু ঈদের দিন যে আড্ডাত বইছি তো ক্ষুদ্র পরিসরে সব শিল্পী হল আবার কথা আসছিল, সবাই সময় দিয়া পারছেন না, যাই হোক বইছি আমরা সময় দিছি, আর ফলুবাইয়ের কাছে ওটাও আপনার কাছে থাকবো আর কি চাওয়া সব সময় আমরা সিলেটের যে গানগুলা, সিলেটের শিল্পী, সিলেটের যে আমরা সুর সবকিছু তাই মানে আরো বৃহৎ পরিসরে, আরো বড় পরিসরে তাই এটা তুলিয়া ধরতা। আর ধন্যবাদ আপনারা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সবারই কথা শুনলাম, আমরা এখন একটু ফলু ভাইয়ের সাথে কথা বলবো এবং ফলু ভাইয়ের সাথে কথা বলে আমরা এই আমাদের অনুষ্ঠানটি শেষ করব। আমরা একটু ফলু ভাই, আমরা প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি সুযোগ করে দেওয়ার জন্য। ঈদের দিন আমরা জানি সবাই ব্যস্ত, সবাই আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত, এই সময়ে আপনি মিউজিশিয়ানদেরকে এনে, শিল্পীকে এনে, মানে দেশে বিদেশে যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবার একটি আনন্দ দিলেন। আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমরা জানি যে সিলেটের যারা এই গান পছন্দ করেন, যারা শিল্পী, যারা সবাই প্রশংসা করছেন আপনার এই স্টুডিওতে। আপনার স্টুডিওর বয়স কত হলো এবং আপনার ফিউচার প্ল্যানটা কি স্টুডিওটা নিয়ে? যদিও আপনি যুক্তরাজ্যে বসবাস করেন, এগুলো আসলে সিলেটে দেখভাল করে কিভাবে আপনি মেনটেন করেন? যদিও আমি যুক্তরাজ্যে থাকি, কিন্তু এই গানের টানে আমাদের সিলেটের প্রাচীন যে সঙ্গীতগুলা, এগুলার টানে আমি সবসময় সঙ্গীতের পাশেই থাকি। আর যদি যতটুকু সময় পারে বছর একবার দুইবার বাংলাদেশে আসি, এসে আমার এই প্রতিষ্ঠান যেটা খুলছি আমাদের স্পেশালি বাঙালি সিলেটি গানগুলারে আরো যেন মানে ভরপুর করতে পারি। অলরেডি তো আমাদের কিছু আমাদের আগের প্রজন্মরা বা আমাদের আগের মরমী গীতিকার এগুলা লিখে গেছেন, আমরা তাদেরকে অনুসরণ করে আমরাও কিছু কিছু লিখতেছি, যাতে পরবর্তীতে জেনারেশনগুলো আমাদের এই গানগুলো আবার দেখতে পারে বা আমাদের গানগুলো রাখতে পারে, শুনতে পারে, এবং তারা যেন এইভাবে সামনে এগিয়ে যায়। আমার এই পরিকল্পনা আবার বিজু যাতে কন্টিনিউ করতে পারে, যাতে আগামীরা বা আগামী প্রজন্মরা সবসময় যেন এই গানের ভুলে না যায়, আমাদের ঐতিহ্যটা যেন না ভুলে যায়। এই জন্য আমার এই গানের বা আমার এই প্রতিষ্ঠান কিনে। আরেকটি বিষয় যে আপনার এ পর্যন্ত আপনি কতগুলো গান লিখেছেন এবং সুর করেছেন? আমি প্রায় 300-র মতো গান লিখছি, বাট আমার গান অলরেডি রেকর্ড হয়ে গেছে প্রায় 100-র উপরে। আর আমি সুর করেছি প্রায় 40-50টা গানের, বাকি সুরগুলো আমি অন্য কাউকে দিয়ে করেছি। এই যে 100 গান রেকর্ড হলো, সেগুলোকে আপনার নিজের স্টুডিওতেই? না, আমার স্টুডিওতে কিছু গান হয়েছে, অন্য স্টুডিও থেকে, সিলেট, ঢাকা বা অন্য জায়গা থেকে আমার বাকি গানগুলো রেকর্ড হয়েছে। আচ্ছা, যদিও আজকে ঈদের দিন আমরা ঘরোয়াভাবে আজকে কিছু গান শোনালাম, আপনি কি আমাদের দর্শকদের একটু জানাবেন যে আপনি এবার লন্ডন যাওয়ার আগে
আপনি আরেকটি প্রোগ্রাম করবেন, আমরা সবাইকে এই প্রোগ্রামটা দেখাতে পারবো, এরকম কি বলবেন কিছু? অবশ্যই আমি তো চাই যে আমি তো যদি সুযোগ পাইতাম তো আমি এভরিডে করতাম, কিন্তু যদিও বাংলাদেশে আসছি, সাথে ফ্যামিলি আছে, ফ্যামিলিকে দেখতে হয় বা আমার যে পারিবারিক অন্যান্য কাজগুলো আছে এগুলো করতে হয়। তার মাঝে মাঝে আমরা যতটুকু পারি সপ্তাহে 1-2 দিন আমরা প্রোগ্রাম করব। আর এই মানে কতদিনের মধ্যে আমরা মানে আশা করছি যে এই সপ্তাহের মধ্যে এই ঈদের আমেজটা থাকতে থাকতে যেন আমি আরেকটা প্রোগ্রাম করতে পারি ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আসলে এটাই বলবো যে যদিও এটা ঘরোয়া পরিবেশ হয়, স্টুডিওতে আমরা এফআর মিউজিক স্টুডিওতে আমরা আজকে লাইভ দেখালাম ঘরোয়া পরিবেশে, ঈদের আনন্দটাকে আপনাদের সাথে একটু শেয়ারিং করলাম, এবং ফলুভাই যেভাবে বলছেন যে এই ঈদের আমেজটা থাকতে থাকতে আরেকদিন আমরা এই আরো অনেক শিল্পীদেরকে নিয়ে আমরা ফলুভাইয়ের গান শুনবো। আজকে যে কয়েকটি গান শুনলাম সেই গানগুলো কিন্তু ফলুভাইয়ের নিজের লেখা গান, খুবই সুন্দর গান এবং জনপ্রিয় গানগুলো। তো দেশের বাইরে যারা আছেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আশা করি ফলুভাইয়ের কথা মতো যে আমরা আবার কয়েকজন শিল্পী নিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর গান শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি।